হ্যালো হাই গাইস, আজকে আমাদেরই স্টুডেন্টদের একটা রিকোয়ারমেন্ট ছিল আর কি। ওরা বলছিল স্যার একটা এমন একটা জিনিস ভিডিও করে দেখান যেটা ওদের পক্ষে খুবই সুবিধা হবে। তো সেই জিনিসটা আমি বলছি না, ওটা আমাদের যে স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট ছিল আর কি। ওরা যেটা চাইছিল, তো আমি সেরকমই স্টুডেন্টদের কাছে দিচ্ছি আর কি। ওরা ওর রিকোয়ারমেন্টটা বলবে, তারপরে আমি সেই জিনিসটা কি করতে হবে সেটা তোমাদের আমি বলে বা করে দেখাবো, এবং পুরো ব্যাপারটা তোমাদের ডিসকাস করবো। ওকে, তো চলো আমরা আসো, আমরা সেই স্টুডেন্টের কাছে নিয়ে যাই। বলো, তোমার নামটা কি? আমার নাম সাইদ শেখ। আচ্ছা, বলো তুমি তোমার কি মানে রিকমেন্ড কি ছিল অ্যাকচুয়ালি? স্যার, এর আগের ভিডিওটায় আপনি বললেন যে এই বক্সটা কি করে ইউজ করতে হবে। বক্সটা মানে এই বক্সটার কথা দেখো। এই বক্সটা, আচ্ছা তো আচ্ছা, এই বক্স আপনার মানে ভিডিওটা সিক্স দেখে পোর্ট চার্জারটা, চার্জারটা। এই আপনার ভিডিওটা দেখে এটা আমরা ইউজ করতে পারছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এইটা যদি খারাপ হয়ে যায় বা এটা যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয়, তাহলে কীভাবে কিভাবে রিপেয়ার একদম করতে ঠিক হবে ঠিক ঠিক ঠিক। সেইটা আপনি তো এই ধরনের ভিডিওগুলো আমরা অনেক সময় ইউটিউবে গুগলে অনেক সময় পাই। তো সবসময় তো অনেক সময় অনেক কিছু তো ঠিকঠাক থাকে না। তাই আমি ওদের রিকমেন্ডের জন্য, ওদের যেটা ডিমান্ড ছিল সেই ডিমান্ডের জন্য, ওদেরই জন্য এবং পরবর্তীকালে যারা আমার এই ভিডিওটা দেখবে তাদেরও হেল্প হবে। তো একদম পুরো লাইভ মানে যেটা আমরা দেখাবো যে অ্যাকচুয়ালি এইটা কীভাবে রিপেয়ার করা যায়, এই সিস্টেমটা কী আছে, তো সেটা আমরা খুলে দেখাবো। তো এর জন্য এই যে সিক্স পোর্টটা আছে না, এই সিক্স পোর্টে দেখো, এটা এমন একটা জিনিস, এর মধ্যে কোনো জায়গায় নাট নেই, কিন্তু দেখো কোনো নাট নেই, ঠিক আছে। এইটা একদম পুরো এখানে একটা এইরকম 220 ভোল্টের অ্যাডাপ্টার, যে আমরা সাপ্লাই, যে এই যে পাওয়ার কর্ড দিয়ে আমরা একদম চালানো হয়, ঠিক আছে। এইরকম ধরনের কর্ড আগে সব আগেকার দিনে আমাদের টেপ রেডিওতে ছিল এগুলো, এই ধরনের কর্ডগুলো, এগুলো ফিলিপসের একটা কর্ড ছিল এরকম ধরনের। তো এখন সেটা যা বের করেছে। তো এটা আমরা যারা অনেকদিন কাজ করি আমরা জানি এই কর্ডগুলো, এগুলো আগে টেপ রেকর্ডে চলতো আর কি, টেপ রেকর্ডার। তো যাই হোক, এইটার জন্য এই যে এখানটা আছে না, এই দেখাচ্ছি এইখানটা, হ্যাঁ এইখানটায় এই লকটা এখানে থাকে, মানে এখানে এখানে এবার একটা এরকম ক্লাম মতন থাকে, এই পাশে থাকে, ঠিক আছে। তো আমরা যারা মোবাইলের কাজ করি, তো আমাদের সাধারণত কিছু টুলস থাকে, সেখানে আমরা এরকম টুলসগুলো ব্যবহার করি, ঠিক আছে। তো ঠিক আছে, তো আমরা দেখাচ্ছি এই টুলসগুলো, এই এরকম কোনো আমরা স্ট্যাপার ফ্যাপার নিতে পারি, ঠিক আছে। এরকম দিয়ে এই যে সাইড থেকে এরকমভাবে আস্তে আস্তে করে, এরকমভাবে আস্তে আস্তে ফিল করে দেখো, এভাবে আস্তে করে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা বেরিয়ে যাওয়ার পরে এইটার ভিতরে কিন্তু দুটো নাট থাকে, তো সেই নাটটা আমি খুলছি। এই হচ্ছে গিয়ে পুরো সার্কিট বোর্ডটা বেরিয়ে গেছে। তো আমরা যখন আমরা মোবাইল রিপেয়ারিং যখন আমরা কোর্স করাই, ঠিক আছে, তখন আমরা স্টুডেন্টদের আমরা কিছু একদম নর্মাল যে সমস্ত চার্জার আছে আর কি, মোবাইলে যে চার্জার আছে, সেই ধরনের চার্জারগুলো রিপেয়ার করার কিছুটা আমরা শিখিয়ে দিই, যে কীভাবে সেগুলো চার্জার রিপেয়ার করা যায়। এবং এছাড়া ধরো মনে করো এই যে এটা অ্যাকচুয়ালি কি, একটা এসএমপিএস পাওয়ার সাপ্লাই, মানে সুইচ মোড পাওয়ার সাপ্লাই, হ্যাঁ। এই সুইচ মোড পাওয়ার সাপ্লাইতে এসএমপিএস পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাইটা রিপেয়ারিং করাটা ঠিক চার্জার, যেমন চার্জার যেরকম আছে সেইরকমই সার্কিটটাই করা আছে, একটু ডেভেলপ করা যায়, অ্যাম্পিয়ারটা বেশি করার জন্য একটু ভালো করে সুইচিং সার্কিটটাকে একটু ভালো করে দেওয়া যায়, ঠিক আছে। তো এর মধ্যে এইটা হচ্ছে পুরো মেমোরি, পুরো এই যে কানেক্টার সিস্টেম, এইটা না পুরো এরকম, এটা যদি এরকম আমরা এরকম টার্ন মারি, দেখো ভালো করে দেখো, এই যে এইটা এটা একটা পুরো সকেট সিস্টেম, খুব ভালো করেছে যদিও, বুঝতে পারছো না। এই যে পুরো এই মেমোরি মানে এত এই যে পুরো ডিসপ্লে, এই পোর্টালটা, এই পুরো এই জিনিসটা মার্কেটে কিনতে পাওয়া যায়, হ্যাঁ, 200-250 টাকা এরকম দাম হয় আর কি, বুঝেছো। হ্যাঁ, 250 টাকার মধ্যে এরকম তুমি এই জিনিসটা পুরো কিনতে পাবে। অর্থাৎ বেশি কিছু খারাপ হলে তোমার অত কিছু মানে চিন্তাভাবনা করা নেই, এরকম পুরো জিনিসটা নিয়ে আসবে, জাস্ট আবার এরকম ওই যে প্লে অ্যান্ড প্লাগ আর কি, প্লাগ প্লে হয়ে যাবে, এই যে জাস্ট আবার এই যে লাগিয়ে দেওয়া, ঠিক আছে। আর এছাড়া দেখো এই যে
এই যে আমাদের কানেক্টারগুলো আছে আর কি, এই যে ইউএসবি কানেক্টারগুলো আমাদের, এই সমস্ত ইউএসবি কানেক্টারগুলো আছে, এই যে পোর্টগুলো আছে না, এই যেগুলো আছে, ঠিক আছে, এগুলো কী হয় অনেক সময় বারবার এইভাবে পুশ করা হয়, মানে এইভাবে তোলা হয়, বার করা হয়, অনেক সময় টানানি করা হয়। তো তখন দেখা যায় কি এগুলো ধরো করতে গিয়ে মানে এগুলো না অনেক সময় লুজ হয়ে যায় আর কি, লুজ কন্ট্যাক্ট হয়, এবার ধরো লাগলে তখন আমরা কি একটু একটু তুললে কাজ হচ্ছে, একটু তুললে কাজ হচ্ছে না, এরকম একটা সময় যখন ব্যবহার করতে করতে এই ব্যাপারটা হয়। তো তার জন্য ধরো একটু এই যে পিছনে যে দেখো কানেক্টারগুলো আছে না, কানেকশনগুলো, এগুলোকে আবার রিসোল্ডার করে দিলে এই যে দিকে দেখো, এই যে পয়েন্টগুলো দেখো দেখো দেওয়া আছে, পয়েন্টগুলো দেখো, এই যে এখানে এইটার এইটার এইটা এইটার এইটা 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 দেখো, এই 1 2 3 মানে 1 2 3, এদিকে 1 2 3 মানে এই 1 2 3 6টা, ঠিক আছে। তো এই পোর্টগুলো অনেক সময় আমরা রিপ্লেস করতে পারি। পোর্টগুলো খারাপ হলে এরকম পাওয়া যায় কিনতে, ঠিক আছে, তুমি এগুলো মার্কেট থেকে এরকম বসাতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম কালার কিনতে হবে এমন কোনো কথা না, এরকম পোর্ট পাওয়া যায়, ঠিক আছে। আর বাকি এই যে বাকি যে সমস্ত জিনিসগুলো আছে, ছোটো ছোটো যে কম্পাউন্ডগুলো, যদি যদি তুমি ধরো আমাদের এই আমরা যখন মোবাইল রিপেয়ারিংয়ে আমাদের বেসিক ক্লাসগুলো করানো হয়, তখন রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, ডায়োড, ট্রানজিস্টার, এগুলো কীভাবে চেক করতে হয়, কীভাবে রিপেয়ার করতে হয়, এগুলো আমরা সব মানে একদম ফার্স্ট স্টার্টিংয়ে আর কি বেসিকে আমরা এগুলো শেখানো হয় আর কি, যে রেজিস্ট্যান্স কী, ক্যাপাসিটার কী, কয়েল কী, এর কাজ কী, ট্রানজিস্টারের কাজ কী, ট্রানজিস্টার দেখতে কীরকম, কীভাবে চেক করবে, এগুলো আমাদের মোটামুটি আমরা বেসিক একদম আমরা শিখিয়ে দিই। তো সেই ক্ষেত্রে এই যে এখানে দেখো যে সমস্ত কোম্পানিগুলো, সেগুলো তার মধ্যে সেগুলো রয়েছে, এই যে এগুলো ক্যাপাসিটার রয়েছে, ঠিক আছে, ক্যাপাসিটার, এই যে এটো ক্যাপাসিটার, ঠিক আছে, মুভি আছে, তারপরে ধরো এই যে আইসিগুলো আছে, ডায়োড আছে, রেক্টিফায়ার ডায়োড আছে, যেটা রেক্টিফায়ার ডায়োড, ব্রিজ রেক্টিফায়ার ডায়োড, এই যে একটা আছে, এটা ব্রিজ রেক্টিফায়ার দেখা যাচ্ছে না, সবাই দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার। রেক্টিফায়ার ডায়োড, ঠিক আছে। তারপরে এইদিকে দেখো কিছু কম্পোনেন্ট আছে, এগুলো সব এসএমডি কিছু কম্পোনেন্ট আছে, যেগুলো আমরা চেক করতে পারি, যে ছোটোখাটো জিনিসগুলো কীভাবে রেশিও চেক করতে হয়, কীভাবে ক্যাপাসিটি, তোমাদের সবাই তো জানো তো এগুলো সবাই, হ্যাঁ স্যার। সবাই জানো। তো এগুলো তোমরা এগুলো যদি চেক করে জানো কীভাবে মিটার দিয়ে আমরা এগুলো চেক করি, এগুলো চেক করলে তুমি এগুলোও পাবে আর কি, ঠিক আছে। একদম সোজা বাংলা কথা হচ্ছে যে যাদের আমি বলছি, যারা তোমাদের হচ্ছে কি ওই বেসিকে যখন শিখছো, তখন একদম নর্মাল দেবে চার্জার পাওয়া যায়, 30 টাকা 40 টাকার চার্জার পাওয়া যায়, 20 টাকার চার্জার পাওয়া যায়, একদম সিম্পল চার্জার। আগেকার খুব ছোটো ছোটো সেটগুলোতে চার্জার থাকতো, সেই চার্জারগুলোতে যা সিস্টেম একই সিস্টেম, ওই চার্জারগুলোকে তোমরা খুলে ফেলো, খুলে কম্পোনেন্টগুলো বার করো, চেক করো, লাগাও, টেস্ট করো, দু একটা কম্পোনেন্ট খুলে দেখো যে কী হচ্ছে, তার সিমটম কী হচ্ছে, কত ভোল্টেজ পাওয়া যাচ্ছে, জিআর কত পাওয়া যাচ্ছে, শর্ট চেক করো, এসব চেক করো, দেখবে সব শিখে যাবে। তাহলে ওগুলো যদি তুমি যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, তখন ধরো না এই ধরনের কোনো, যে বাকিটা তো তোমাদের বলছি কীভাবে খুলতে হবে, মেনলি তো কীভাবে খোলা, কীভাবে এটাকে আবার অ্যাসেম্বল করা, আবার ডিঅ্যাসেম্বল করা, এগুলো কিছুটা জানানো দরকার। তো এগুলো দেখো, এগুলো জানছে, আর এই পোর্টগুলো কানেক্টারগুলো এগুলো হয়ে যাবো, এগুলো সব তোমরা মানে নর্মালি যারা ডিসোল্ডারিং করতে পারো, তারাই পারবে। এই সকেটটা আমাদের এই পুরের সকেটটা, এইটাও অনেক সময় বারবার পুশ করতে করতে লুজ পুশ হয়ে যায়, এটা। তারপর শর্ট চেক করতে পারো আমরা, মিটার দিয়ে আমরা যদি ধরো মনে করো কোনো কারণবশত যদি সার্কিটে মানে ফ্ল্যাকচুট হয়ে যায় ভোল্টেজে, ফ্ল্যাকচুট ভোল্টেজ হয়ে গেলে তখন আমরা এই মিটার দিয়ে আগে এই যে দেখা হচ্ছে, এই দেখো এই আমরা যখন ধরি যে এইখানটা যদি দেওয়া আছে, মানে এরকম শর্ট চেক করতে পারো আমরা, কানেকশনগুলো চেক করে পর পর দেখো, এখানে দেখো এই যে দেখো, এখান থেকে দেখো, এই দেখো আমরা কীভাবে সার্কিট টেস্টিং করি, দেখো এইখানটায় যে কানেকশন দেখতে পাচ্ছ, এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে, দেখো এই যে এখানটা যাচ্ছে, এই যে এখানে যাচ্ছে, এই যে এখানে যাচ্ছে, এই যে এটা এখানটা মানে এই যে দেখো সে ব্রিজ রেক্টিফায়ার, তোমরা যেমন জানো ব্রিজ রেক্টিফায়ারে এসি থেকে ডিসিতে রূপান্তরিত হয়, কন্ট্রোল করে, এই যে দেখো ঢুকছে, এই যে এসি ঢুকছে, এই যে এইটা একটা ঢুকছে, এই যে একটা লাইন দেখো ঢুকছে এখানটায়, আর একটা এই যে এখানটা একটা লাইন দেখো, এই দিক দিয়ে এই যে এখানে মুভি আছে, এই যে ঠিক আছে, এইখান থেকে একটা কয়েল দিয়ে, এই দিকে দিকে দিয়ে এই দেখো এখানে চলে আসছে, আর এই যে একটা একটা একদিক থেকে প্লাস একদিকে মাইনাস, মানে এখানে ইনপুট হলো, এই যে মাঝখানে যে দুটো পয়েন্ট, এটা ইনপুট হলো, আর এটা একটা ব্রিজ রেক্টিফায়ার, চারটে, অ্যাকচুয়ালি এর ভিতরে ইন্টারনালি 4টে ডায়োড আছে কিন্তু, এই যে এখানে দেখো এই প্লাস মাইনাস, তাহলে এখানে দেখো প্রত্যেকটা গাইডে দেখো লেখা আছে, দেখো এই দেখো, দেখো ভালো করে তাকিয়ে দেখো, এখানে প্লাস লেখা আছে, এখানে মাইনাস লেখা আছে, দেখো একটু জুম করে দেখো, এই যে দেখো দেখা যাচ্ছে, যদি প্লাস মাইনাস, তার মানে এখান থেকে প্লাস, মানে অর্থাৎ এখান থেকে প্লাস ভোল্টেজ বেরোবে, এখান থেকে মাইনাস ভোল্টেজ বেরোবে, যদি আমরা যদি এখানে যদি দেওয়া হয় দেখো দেখতে পাবে, কিছু না, তুমি যদি মানে যেভাবে তোমাদের শেখানো হয়েছে, সেই শেখানোটাকে মানে একটু যদি তুমি যদি ইয়ে রাখো, কনফিডেন্স রাখো, দেখো এক্ষুনি একটা নড়ে যাচ্ছে, ওইরকমভাবে হয়ে যায় ওর সঙ্গে বারবার করতে করতে।
দেখো এই যে ভোল্টেজ আসছে, দেখো এই যে দেখো মিটার, দেখো মিটার দেখো, ঠিক আছে, দেখো ভোল্টেজ আসছে। হ্যাঁ, এবার এখানে দেখো, এখানে এসি ভোল্টেজ, এইটাতে ডিসিও আসবে, যেহেতু আমাদের ডিসি, আবার ডিসিতে নিয়ে যাও, দেখো ডিসি আসবে, দেখো এখানে ডিসি আসবে, এসে ডিসি আসছে। তাহলে এই যে ইনপুট আউটপুট মানে অর্থাৎ এখানে এসি ভোল্টেজ, এখানে কিন্তু এসি ভোল্টেজ, এখানে কিন্তু ডিসি ভোল্টেজ, এইরকম ভোল্টেজ তুমি যদি ভালো করে চেক করো তাহলে তুমি বুঝতে পারবে যে কোথা থেকে ভোল্টেজ আসছে কি আসছে না, বুঝতে পেরেছো? এইভাবে আমরা পুরো সিস্টেমটাকে আমরা পুরো এভাবে চেক করতে হবে। তারপরে আমরা আবার চেক এর মধ্যে আমরা ঢুকিয়ে দিই, ইনস্টল করে চেক। এই দেখো এই যে এখানে দেখো এই যে খাপটা আছে, এই খাপটার মধ্যে আমাদের এটাকে সেই বোর্ডগুলো কি আলাদা কিনতেও পাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেট করতে ঠিক হয়ে যাবে, তখন কোনো কারণে একটু ওই যে জায়গাটা ইয়ে হচ্ছিলো সেই জন্য ঠিক না। তারপরে কথা দেখো আসতে দেখো এটা কি হচ্ছে কি জাস্ট মানে সেটিং করলেই তোমার ঠিক হয়ে যাবে। এবার একটা জিনিস আরেকটা দেখাচ্ছি তোমার, একটু পজ করে দাও, পজ করে দাও, দেখো এই যে এইটা দেবে অ্যাকচুয়ালি কি এর ভিতরে তো ওই স্ক্রুটা লাগাতে হবে, তো এটা তুমি স্ক্রুটা লাগাতে পারবে না। এই যে আমাদের মোবাইলে যে স্পিকার আছে না, এরকম রিঙ্গার বা স্পিকার একটা এখানে আমি স্ক্রুটার সঙ্গে সেট করে নিলাম, এটা পুরো ম্যাগনেট হয়ে গেল আর কি। এবার আমি নাটটাকে, এগুলো আমাদের এগুলো মানে রিপেয়ারিং একটা সিক্রেট, তো নাটটাকে আমি এটাকে এখানটায় ধরে দিলাম, ঠিক আছে। দেখো এইবার আমি ওইটাকে স্ট্রং ম্যাগনেট হলে ভালো হতো আর কি, বুঝেছো? এটা যদি ম্যাগনেটটা যদি না থাকে না, তুমি এই ভিতরে নাটটা লাগাতে পারবে না। দেখি দেখি আমাদের সিস্টেমটা কাজ করছে কিনা। চলে এসছে, এবার আমরা ধরো একটা চার্জে বসাই, দেখো এখনও পর্যন্ত ঠিকঠাক আছে কিনা, লাইভ প্র্যাকটিক্যাল দেওয়া আছে তো। এইবার দেখো এটা যখন দেবো, যে এই এইটা হচ্ছে 1 নম্বর পর যে এই যে 5 ভোল্টের যেটা আছে এখানটায় ব্লিঙ্ক করবে, চার্জ আছে রানিং মোবাইল দাও। ঠিক আছে, ঠিক আছে। তো হ্যাঁ স্যার। দেখলে তোমরা হচ্ছে গিয়ে মানে আমাদের সহজ করে দাও, নতুন একটা ডিভাইস খুলবে কি খুলবে না,
তো আমার এই ডিভাইসটা তোমাদের নতুন ডিভাইসই আমি তোমাদের খুলে পুরো সিস্টেমটা ব্যাপারটাকে পুরো বলে দিলাম। আর যদি বুঝতে তো অসুবিধা হয় তাহলে জাস্ট একটা কল 9830083911 ওনার ভিডিও তো আছে। ওকে, টাটা, বাই বাই।